এইটা হলো রাবার ড্রাম, যেইখানে আসলে আপনারা পাবেন পাহাড়ি ঝর্ণার ফিল, এবং এই জায়গাটি অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলায়। এখন গাইস এইখানে কি কি আছে সবকিছু দেখুন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একটা আকর্ষণীয় জায়গা, আর সেই জায়গাটার নাম হলো রাবার ড্রাম। গাইস এই জায়গাটার নাম হলো নবাগী। তো এই গ্রামের রাস্তাগুলোর অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, মানে অবস্থা খুবই খারাপ। ওই এলাকার মেম্বার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে এই রাস্তাটাকে ঠিক করা হয় খুব দ্রুত, কারণ এই এলাকার যে মানুষগুলো আছে তারা কিন্তু এই রাস্তার জন্য খুবই কষ্ট করে। আমি এই দিক দিয়ে যাইতেছি কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আর যারা আইসব না, আমার কোমরে বেরিং টেরিং মনে করেন ঢিলা হয়ে গেছে, এই হলো অবস্থা। তো রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আর ভাই নুরুল ভাইকে দেখি এখানে গাড়ি পাইতেছে না, আমার ভাবিকে নিয়ে হেঁটে হেঁটে যাবে। ভাই কিছু বলো। কিছু বলার নেই, তোমার ভাতিজাতে কিছু অনুমতি নেই। ওই যে আমার ভাতিজা, আসলে এই এলাকাটা নাম নাকি নবাগী। নবাগী এই এলাকাটা নবাগী, এইদিকে গাড়ি ঠিকঠাক মতো পাওয়া যায় না। আসলে গাইস দেখুন, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ব্লগ ভিডিও গুলা বানাই, এত কষ্ট করে। ইয়া মাহবুদ অবস্থা দেখুন কি পরিমাণে বাজে রাস্তা। আমি অনেক কষ্ট করে ভিডিও গুলা বানাই, অবশ্যই শেয়ার দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, কারণ একটা ভিডিও বানাতে গেলে আমাদের কি পরিমাণে কষ্ট পরিশ্রম করা লাগে সেটা যদি আমার সাথে আপনারা থাকেন তাহলে আবার বুঝতে পারবেন আর কি, না হলে বুঝার কোনো সিস্টেম নাই। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই রাবার ড্রামে। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই রাবার ড্রামের মধ্যে কি কি আছে এবং এই রাবার ড্রামটি দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আর গাইস এখানে ভিডিও করার সময় হঠাৎ করে দেখি এইখানের মধ্যে আমার একটা ফলোয়ার যে কিনা আমার ভিডিও সবসময় দেখে। আর গাইস এইরকম মানুষদের সাথে যখন আমার রাস্তার মধ্যে দেখা হয় তাহলে আসলেই অনেক ভালো লাগে। তখন মনে হয় যে না, আমি যে পথের মধ্যে আসি বা যে কাজের মধ্যে আসি ওইখানে আসলেই ভালো। তো গাইস উনি বলতেছে একটা ছবি তোলার জন্য, আমি বললাম ছবি তুলার সমস্যা নাই। তো ওনার সাথে ছবি তুললাম। ছবি তোলার পর আমি উঠতেছি এই রাবার ড্রাম ব্রিজের উপরে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই রাবার ড্রাম ব্রিজের উপর থেকে এই জায়গাটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগে। এখন গাইস আমি ব্রিজের উপর থেকে নিচে নামবো। এখন আস্তে আস্তে আমি নদীর মধ্যে যাব, যেইখানে গিয়ে নেমে এবং সাথে আমি আপনাদেরকে ওইখানের ভিউ এবং দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করব। তো গাইস দেখুন এখানে এক ভাই মাছ মারতেছে। গাইস জায়গাটা কিন্তু অনেক পিছলা, এই যে দেখুন। এই জায়গার মধ্যে যারা যারা আসবেন এই দিক দিয়ে যদি হাঁটেন অবশ্যই আস্তে আস্তে হাঁটবেন, কারণ জায়গাটা কিন্তু খুবই পিছলা। যদি পরে যান তাহলে একবারে তাই। দেখে মনে হইতেছে আমি বর্তমানে আছি পাহাড়ি ঝর্ণার কাছে, কারণ এই জায়গাটা দেখতে পুরোপুরি ঝর্ণার মতোই লাগে। তো গাইস এখানে আমি শুয়ে পড়বো, কারণ এই জায়গাটা খুবই পিছলা, এইখানে দাঁড়াতে পারতেছি না আমি। এখন গাইস দেখুন আমি এইখানের মধ্য দিয়ে হাঁটতেছি। আসলে গাইস এইখানে হাঁটা এতটাও সহজ নয়, কারণ এই জায়গাটা অনেক পিছলা। এইদিকে গ্রাম না? ও আচ্ছা। তো গাইস আমরা এখন আসি, এই যে দেখুন আমার বাগনা এবং আমার ছোট ভাই। এখন আমি যাব ওইখানে। এই যে দেখুন গাইস, এইখানে এসে আমাদের এলাকা ছোট ভাইদের সাথে আমার দেখা ভালোই লাগতেছে। এই হাই দাও হাই দাও হাই দাও। এই যে দেখুন এইখানে আছে, এইখানেও আছে। এই যে আমার বাগনা। বাবা রে বাবা, তুমি একজন মানুষ বাবা, বিজ্জা যাইবো গা। এখন গাইস আমি আসি এই রাবার ড্রামের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, সেটা হলো টিউব। ওই টিউবের উপরে। আর গাইস এই টিউবটা অনেক পিছলা এবং বড় এবং অনেক মোটা। আমি মনে করেছিলাম এটা অনেক ছোট, কিন্তু গাইস এইখানে এসে দেখি এই টিউবটা অনেক মোটা আর জায়গাটা অনেক পিছলা। দেখুন ছোট ভাই পড়ে গেছে। আর গাইস পড়ারই কথা, কারণ জায়গাটা কিন্তু অনেক পিছলা। দেখুন গাইস আমি নিজেও কিন্তু এই জায়গার মধ্যে পড়ে গেছি, কারণ জায়গাটা অনেক পিছলা। এটা আমি আসি বর্তমানে টিউবের উপরে। আর এখন গাইস আমি টিউবের উপর থেকে একটি মাছ ধরলাম, আর এই মাছটি এই টিউবের উপরে আসিল। দেখুন গাইস এই মাছটি কত সুন্দর লাগতেছে না? এই মাছটি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখন গাইস আমি আসি ওই টিউবের উপর দিয়ে হাঁটতেছি। এর কারণ হলো এই টিউবটা অনেক মোটা, অনেক শক্ত এবং মজবুত। দেখুন গাইস আমি অনায়াসে এই টিউবের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এর কারণ হলো এই টিউবটা অনেক পিছলা এবং শক্ত এবং মোটা। তো গাইস আমি আসলাম আজকে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার রাবার ড্রামে। তো এইখানে যা কিছু আছে সবকিছুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এইখানে আর দেখানোর মতো আর কোনো কিছু নেই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।